বিজেপির বুথ সভাপতির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার জামুন পঞ্চায়েত এলাকায় শেলিয়া গ্রামের বিজেপির বুথ সভাপতি অভিজিৎ রায় বুধবার থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে এলাকার একটি গাছে অভিজিৎ রায়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গ্রামবাসীরা। ভোট পরবর্তীতে বিজেপির বুথ সভাপতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মন্তেশ্বর এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মন্তেশ্বর থানা পুলিশ। জামানা গ্রাম পঞ্চায়েতের 168 নম্বর বুথের বিজেপি সভাপতি অভিজিৎ রায়। অভিজিৎ রায়ের অস্বাভাবিক মৃত্যু নিয়ে সঠিক তদন্তের দাবিতে মন্তেশ্বর থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা। বিজেপি নেতা কর্মীদের দাবি নিরপেক্ষভাবে পুলিশকে তদন্ত করতে হবে, যদিও তৃণমূলের পক্ষ থেকে এ বিষয় নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। আমাদের জামনা অঞ্চলের মন্তেশ্বর বিধানসভার আমাদের সাংগঠনিক দৃষ্টিতে 3 নম্বর মণ্ডলের 168 নম্বর বুথের সভাপতি অভিজিৎ রায়কে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কোন জায়গায় ঝুলিয়ে দেওয়া হয়েছে? গ্রামে সেলেতে কোথায়, মানে বাড়িতেই না? পাশে একটা অন্য দেয়ালের গায়ে কাটা মতো ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আপনারা কি চাইছেন? আমরা চাইছি প্রকৃত যে দোষী যারা ওইখানে সন্ত্রাস করেছে তাদেরকে গ্রেপ্তার করতে। দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা 2021 সালে হয়েছিল। এই মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের একটা অধিকার দাঁড়িয়ে গেছে যে অন্য কোনো বিরোধী দল করতে দেবো না, এবং বিজেপিকে এত ভয়, কারণ বিজেপি হচ্ছে একমাত্র বিরোধী দল পশ্চিমবঙ্গে যারা মানুষের ন্যায় বিচারের জন্য, ন্যায় অধিকারের জন্য লড়াইটা করে যাচ্ছে। আর বিজেপির বুথ সভাপতিদের, বিজেপির কর্মীদের, বিজেপির কার্যকর্তাদের টার্গেট করা হচ্ছে। এর তদন্ত পুলিশ এক্ষুনি করুক। পুলিশ চাইলে সব করতে পারে। আমার পশ্চিমবঙ্গে পুলিশের কাছে আবার অনুরোধ, আমাদের বর্ধমান পুলিশের কাছে অনুরোধ, মন্তেশ্বর থানার কাছে অনুরোধ যে আপনারা দলদাস হয়ে কাজ করবেন না, সঠিক ব্যক্তিকে ধরুন।